আলোতে ভাই কেসো হ্যাঁ কেসো গোপন সংবাদের ভিত্তিতে গত রাত 2টা থেকে 4:45 পর্যন্ত ক্যাম্প 20 এর 7 নম্বর ব্লকে অভিযান পরিচালনা করা হয় এবং সেই অভিযানে 4 জন শীর্ষ সন্ত্রাসী সহ 2টা একনালা বন্দুক, 4টি ওয়ান শুটার গান, একটি দেশীয় তৈরি SMG সদৃশ্য ওয়ান শুটার গান, দেশীয় তৈরি 4টি হ্যান্ড গ্রেনেড, 5 রাউন্ড রাইফেলের গুলি, 2 রাউন্ড পিস্তলের গুলি, 1 রাউন্ড শটগানের কার্তুজ, 14টি রাইফেলের গুলির খোসা ও 2টি শটগানের কার্তুজের খোসা, হ্যান্ড গ্রেনেডে ব্যবহৃত 2 প্যাকেট লোহার বিয়ারিং বল, 2টি ওয়াকিটকি, 1টি ওয়াকিটকির চার্জার এবং 2টি কিরিচ উদ্ধার করা হয় এবং 4 জন আসামি গ্রেফতার করা হয়। এরা হলো আমির হোসেন, তাহার বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে। জিয়াউর রহমান, তার বিরুদ্ধেও হত্যাসহ একাধিক মামলা রয়েছে। সৈয়দ আমিনের বিরুদ্ধেও মামলা রয়েছে এবং মোহাম্মদ হারুন, সেও একজন তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। এই অভিযানে 14 এপিবিএনের সহ অধিনায়ক আরিফিন জুয়েল মাঠে ছিলেন এবং অংশুকুমার দেব, ক্যাম্প কমান্ডার ইরানি পাহাড়, তিনিও মাঠে ছিলেন এবং এই 2 জন আমার নির্দেশনায় তাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন, তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হবে এবং তাদেরকে কোর্টে সোপর্দ করা হবে। 14 রাউন্ড গুলি করতে হয়েছে, তারাও গুলি ওপেন করেছে, আমরাও গুলি ওপেন করেছি তাদেরকে লক্ষ্য করে এবং 14 রাউন্ড গুলি ওপেন হয়েছে এবং একজন পুলিশ সদস্য সামান্য আহত হয়েছে। এবং আমাদের নিজস্ব অভিযান, প্রাত্যহিক নিজস্ব অভিযান হচ্ছে এবং আমরা অস্ত্র, গুলি এবং আসামি যারা অপরাধ করছে তাদেরকে আমরা প্রতিনিয়ত অ্যারেস্ট করতেছি এবং আইনের কাছে সোপর্দ করছি। এবং প্রতিদিনই মানে গতকালকে 4টা হয়েছে, তার আগেও অস্ত্রসহ আসামি অ্যারেস্ট হয়েছে এবং যারা কিলিংয়ের সাথে জড়িত তাদেরকেও আমরা অ্যারেস্ট করছি। যৌথ অভিযান আজকেও আছে এবং আগামীকালকেও আছে এবং যৌথ অভিযান হয় বিজিবি, এপিবিএন, জেলা পুলিশ, র্যাব, আনসার, ম্যাজিস্ট্রেট সকলে মিলে একত্রে অভিযান করি আমরা। না, 2-1টা হয়তো আসতেছে গোপনভাবে, মানে বিজিবি তো বা কোস্টগার্ড, বিজিবি ওনারা তো পাহারা করে কাউকেই ঢুকতে দিচ্ছেন না, অস্ত্রও ঢুকছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। তারপরেও দেশীয় অস্ত্র এখানে আজকে যেগুলো উদ্ধার হয়েছে, একটা মনে হয়েছে যে মিয়ানমারের অস্ত্র এবং বাকিগুলো কিন্তু সবই দেশীয় অস্ত্র এবং এরা দেশীয় অস্ত্র ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান শুটার গান এবং এগুলো ব্যবহার করে তারা তাদের এই সমস্ত নৈরাজ্য করার চেষ্টা করছে। এবং আমরা এপিবিএন প্রত্যেক সদস্য অত্যন্ত সচেতন আছি এবং সতর্কতার সাথে ডিউটি করতেছি যাতে কোনো ধরনের অপরাধ ক্যাম্পের ভিতরে সংগঠিত হতে না পারে, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সেক্ষেত্রে 5টা বিদেশি পিস্তল ছিল। এগুলো আসলে বিভিন্নভাবে আসছে, কিভাবে আসছে আমরা এক্স্যাক্টলি বলতে পারবো না, কিন্তু এগুলো আমরা তাদের পজিশন থেকে পেয়েছি। তারা এগুলো দিয়ে ক্যাম্পের মধ্যে আধিপত্য বিস্তার করার চেষ্টা করে এবং সেই আধিপত্যের মাধ্যমে চাঁদাবাজি, হত্যা, অপহরণ, নানা ধরনের অপকর্ম করার চেষ্টা করে। আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যারা এই সমস্ত অপকর্ম করছে তাদের প্রত্যেকেই আমরা অ্যারেস্ট করব, কেউ ছাড় পাবে না। এখানে আসলে যেটা হচ্ছে, ওদের বিভিন্ন গ্রুপ আছে, আরএসও, আরসা, নবী হোসেন, মুন্না, নানান ধরনের গ্রুপ। এরা বিভিন্ন সময় আধিপত্য বিস্তার করার জন্য নিজেদের মধ্যে সংঘর্ষ করছে। এখানে ওইখান থেকে ওই পার থেকে এসে মানে বিশৃঙ্খলা করছে বা প্রভাব, কিছুটা তো প্রভাব থাকবেই। ওই পারে যেহেতু একটা অস্থিরতা চলতেছে, এই পারে কিছুটা প্রভাব তার আসবে, এটাই স্বাভাবিক। তবে এরা মুখোমুখি সংঘর্ষ করছে না, এরা যেটা করতেছে মানে টার্গেট কিলিং অথবা গুপ্ত হত্যা, মানে হিট অ্যান্ড রান, এই পলিসিতে তারা কাজ করতেছে। সেটাও আমরা ইনশাল্লাহ প্রোটেকশন করার চেষ্টা করতেছি এবং আমরা সেটাও প্রোটেকশন করতে সমর্থ হব।